ছোট, ওকে হেয়ালি করতে বারণ কর। কি ভেবেছে কি ও? নিজের কথার প্যাচে আমাকে ঘোল খাইয়ে ছাড়বে না? আর নিজেরা যে এত দেরি করে ফিরলো তা নিয়ে আমি তো কিচ্ছুটি বলবো না। শোনো, না আমার কথায় কোনো প্যাচ আছে না আমার মনে কোনো প্যাচ আছে। আমি যা বলি স্পষ্ট কথা বলি। তোমরাই যদি ওটাকে এখন শোনো শোনো মেয়ের কথা। আরে বাবা কি হয়েছে একটু খুলে বলো না। তোমাদের রাস্তায় কি কোনো এ বাবা, না না সেই সব নিয়ে কোনো চাপ নিও না। তাহলে তুই দিদিকে ওরকম কথা বললি কেন বল? তোমার দিদি যে আমাকে ওরকম কথা বললো। আহা বৌদি তো একটা কথার কথা বলেছে যে তুমি একটা খিচুড়ি পাকিয়ে বসেছো, কিন্তু তুমি এখানে এসে সেই কথার উপরে যেভাবে সম্মতি জানালে তাহলে তো মানে দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। তোমরা একটু দাঁড়াও তো। বাবু আয় আয়, শোন না, শোন না আমার, শোনা আমার, শোন শোন শোন। বসতো, একটু ঠান্ডা হয়ে বসতে বাবা। শোনা মা, বল তো বা কি হয়েছে ওখানে, বল। দেখলি তো ছোট, দেখলি তোর কথা কিরকম ঠাক 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 করে হেসে উঠলো। এই দোষী মেয়েকে নিয়ে আমি যে কি করবো কে জানে। চাপ বাবা, আমি কি করলাম? ছোট আন্টি তো এমন করে এসে আমাকে জিজ্ঞেস করলো যেন 5 থেকে 6 বছরের কোনো বাচ্চাকে ক্যান্ডি দিয়ে বলা হচ্ছে, বলো তো মা তোমার ম্যাথস এক্সাম কেমন হয়েছে? এই ওঠো, দেখেছো ওঠো। আরে বাপরে, কি অনেক বাজে কথা বকেছো। আমি তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি। কি হয়েছে না হয়েছে আমাদের স্পষ্ট করে বলো। তোমার এই কথার হেয়ালিতে আমাদের যদি তুমি আর বিভ্রান্ত করো, আমি কিন্তু তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি যে শোনো, আমিও তোমায় পরিষ্কার করে বলে দিচ্ছি, সবসময় আমার ঘরে দোষ চাপালে হবে না কিন্তু। হ্যাঁ মানেটা খুব সোজা। তোমার এখানে যথেষ্ট দোষ রয়েছে, তাহলে ছোটদের সবসময় বলো কেন? বড়দের যদি মুখ ফসকেও কোনো কথা বেরিয়ে যায় তাহলেও কিন্তু সেটাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তো যখন একটা কথা বলেই ফেলেছো, আফটার অল তুমি আমার গুরুজন, সেটা তো মানতেই হবে। ও তার মানে তুমি আমার কথা অক্ষরে অক্ষরে আজকাল পালন করছো, তাই তো? কথাটা কিন্তু সবাই সামনে বললে মনে রেখো। তাহলে আমিও তোমাকে বলে দিচ্ছি, এরপর থেকে আমার কোনো কথা, কোনো আদেশ যদি কেউ অমান্য করেছো তাহলে কিন্তু খুব খারাপ হবে। পরের কথা তো পরে হবে, এখন যে বিয়ের কথাটা শুনলে কি তোর যোগ্য বাড়বে খেচেছে বাবা। ও মেঘলা, হ্যাঁ তুই কি বললি? একটা কি কথা বললি? আরে দূর ছাড়ো তো ওর কথা। ওর কথা মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি। আরে বাবা তুমি শুনলে না, বিয়ে না কি একটা বললো? ও মেঘলা, মেঘলা কার বিয়ে রে? বল না কার বিয়ে? কার বিয়ে? বিয়ে পঞ্চপাণ্ডবের বিয়ে। আরে বাবা বড় আন্টি, মনে নেই তোমার? দ্রৌপদী কে বিয়ে করেছিল? অর্জুন বিয়ে করেছিল। কিন্তু মা কুন্তির কথা রাখতে 5 ভাই মিলে দ্রৌপদীকে ভাগাভাগি করে নিয়েছিল। ঠিক সেই রকম তোমার কথা রাখতে একটা খিচুড়ি পাকাতে পারবো না আমরা? আমরা মানে ওরা সবাই? দেখলি দেখলি তো ছোট, আমি তোকে সমানে বলে যাচ্ছি না, ওই বিয়ে বাড়িতে গিয়ে ওরা কিছু একটা পাকিয়ে এসেছে। আই মেয়ে, তুমি তো অনেক আগে চলে এসছো, বাকিরা কোথায়? এ বাবা, এই বাবা মানে বাকিরা সব কোথায়? মা ওই তো, এই তো এসে গেছে। হ্যাঁ রে অগ্নি, বল না ওখানে কোনো ঝামেলা হয়নি তো? বল। হ্যাঁ রে অনি, তুই বল, ওখানে সব ঠিক আছে তো? কি রে তোরা কেউ কিছু বলছিস না কেন? আমাকে বল না কি হয়েছে। আচ্ছা আচ্ছা বাবা রে বাবা, উফ এদিকে এসো এসো। আবার রাগ করে? বলছি তো আমি তোমাকে সব সত্যি কথা বলবো, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্তটা হলো যে আমি তোমায় সব বলবো, সেটা তুমি চুপচাপ শুনবে, রিঅ্যাক্ট করবে না। রাজি? জয়, অজয়, আরে আমায় একবার জানাবি না? আরে সুজন কি বললো, সন্দীপের খবর পেয়েছে কিনা? আমায় বলছিস না কেন? সুজন তো ফোনই নিয়ে যায়নি, বাড়িতে ফোন রেখে গেছে। ও ভগবান ভগবান, এদের একটা কাণ্ডজ্ঞান বলে কিচ্ছু নেই। এরপর আমি কি করে খবর পাবো? কোনো খবর পেয়েছে কিনা জানবো কি করে? এরা আমায় পাগল করে দেবে জয়, এরা আমায় পাগল করে দেবে। ওভাবে বলো না, তুমি দেখো তোমার ছেলের খোঁজ ঠিক আমরা পাবো, ঠিক পাবো। সেই খোঁজটাই তো কি পাবো?
কি আসবে সে খোঁজ, এইটা ভেবে আমার আমার বুকের ভেতরটা একেবারে কাঁটা হয়ে যাচ্ছে, জানিস তো। একটু ভাব না, একটু ভাব না, একটু ভাব না, মানে কোথায় কোথায় যেতে পারে কিছু মনে পড়ছে কিনা ভাব না, তাহলে তো সেখানে কি খবর নেওয়া যায়, একটু ভাব না। বললাম তো, ও আমাকে বলে গেছে কাজে যাচ্ছে। এবার কাজের ওখান থেকে কোথায় কোথায় গেছে সেটা যদি জানতাম তাহলে আমি ঘরে বসে থাকতাম না। বলো কি করবো বল দেখিনি, কোথায় তাহলে খুঁজবো সন্দীপকে, কোথায় খুঁজবো? কেউ আমার ছেলেটার খোঁজ এনে দিতে পারছে না। আমার কিরকম একটা লাগছে, বড্ড ভয় করছে চুই, আমার বড্ড ভয় করছে। ভয় তো আমারও করছে মা। কাছের মানুষের বিপদে আশঙ্কার বোধটা বড় ভয়ঙ্কর। মন কেন সবসময় কু ডাকে বলতে পারো? আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, আমার সন্দীপের কিছু যদি হয়, কোনো খারাপ খবর যদি আসে, আমি তাহলে এর পুজো আর কোনোদিন করবো না, কোনোদিন ডাকবো না। কম পুজো করেছি, কম পুজো করেছি, কিন্তু কোনোদিন তো কিছু চাইনি, শুধু এইটুকু চেয়েছি, ঠাকুর আমার ছেলে বলে নিয়ে সংসারে এইটুকু দেখো যেন তারা ভালো থাকে, তাদের যেন কোনো ক্ষতি না হয়। কেন জয়, কেন আমাদের বারবার এরকম হয়? কেন হয়? চারধারে এত খারাপ লোক ঘুরে বেড়াচ্ছে, এত পাপি তাপি লোক, তাদের তো কিছু হয় না, তারা তো দিব্যি সুখে স্বচ্ছন্দে আছে, তাহলে আমাদের কেন বারবার এরকম হয়? কেন দাও না, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও না, ওই দুটো ছেলে ছাড়া আমার তো আর কেউ নেই, দাও না, ফিরিয়ে দাও না। হ্যালো, তোমাকে কখন থেকে ফোন করে যাচ্ছি বলো তো? রিং হয়ে যাচ্ছে, তুমি ফোনটা কিছুতেই ধরছো না। কি বলছে বল, কি বলছে আমার বল, আমি একটু শুনবো তো। অপর্ণা দি, আরে দেখো না, তোমার দাদা কিছুক্ষণ আগে বাইরে বেরিয়েছে, এখনো ফিরছে না, তো তাই ভেবেছি। অপু, অপু রে, সন্দীপ বাড়ি ফেরেনি, কোথায় গেল আমার ছেলেটা? না না অপর্ণা দি, কিছু হয়নি তো, কিছু হয়নি। হ্যাঁ, আমার গলা, না না, কাঁদবো কেন? ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, তাই একটু ঠান্ডা লেগেছে। তোমার দাদাও খুব ভালো আছে। আচ্ছা বলো তো, তুমি কবে ফিরবে? কি বলছে বল না, বল। না না, কোনো বিপদ হয়নি গো। কেন, আমরা কি তোমার মনে করতে পারি না? আসলে তুমি বাড়িতে না থাকলে না, বাড়িটা কেমন যেন খাকা করে। হ্যালো হ্যালো অপু, হ্যালো অপর্ণাদি, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো, আগে সবাই সবটুকু শুনবে, তারপর যা যা বলার বলবে। ও মেঘলা, আমি তো আর ধৈর্য ধরে রাখতে পারছি না রে। হ্যাঁ রে, ঠাকুরমশাইয়ের মেয়ের বিয়েটা ঠিকঠাক মতো হয়েছে তো রে? হবে না মানে? মেঘলা থাকতে বিয়ে ঠিকঠাক হবে না? হ্যাঁ, বিয়ে দিয়ে বরকনেকে সঙ্গে করে নিয়ে এসেছি, বিয়ে নাকি হবে না? বরকনে? তার মানে আবার কি? মানেটা হলো বরকনে অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, তোমরা যাও গিয়ে বরণ করো। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও, বরকনে বিয়ের পরের দিন এখানে এলো কেন? বাবা, তুমি না বড্ড প্রশ্ন করো জানো তো বড় আন্টি। কি অদ্ভুত, নতুন বিয়ে হয়েছে, বরকনে বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে, নেবাররা কি বলবে বলো তো? ঠিক আছে, দিদির যেতে হবে না, আমি যাচ্ছি, আমি বরণ ডালাটা নিয়ে আসছি, দাঁড়া। না, আমাকে তো ব্যাপারটা জানতে হচ্ছে, যাই। এই যে বড় আন্টি, কি করো বলো তো তুমি? সারাক্ষণ তো নিয়মকানুন করে একবারে চ্যাটার্জি বাড়ি মাথায় তোলো, এখন অমনি নিয়মকানুনকে বোকাট্টা করে দিয়ে চললে তরবর করে নতুন বউ দেখতে। হ্যাঁ, এবার কি? এই, তুমি সব ব্যাপারে তো পাকামি করো কেন বলো তো? এখন উত্তর, আগে বরণ তারপর সব উত্তর। আর এই যে তোদের কি ব্যাপার বলতো?
যখন থেকে ফিরেছিস এই এক জায়গায় জটলা করে সবাই মিলে দাঁড়িয়ে আছিস কেন? তোদেরও কি বরণ করে ঘরে তুলতে হবে নাকি? না না, সব করে কেস খাওয়ার ভয় মুখ লুকোচ্ছে। দেখো দেখো মুখগুলো দেখো না। মানে কেস মানেটা হলো কি বলতো, ওই ব্যবসা ব্যবসা, তারপর ওই 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 কোর্ট কাছারি এসব। মানে ওহো বড় আন্টি, তুমি সব বুঝবে না, বুঝলে? ছোট আন্টিটা যে কোথায় গেল দেখে আসি। হ্যাঁ ছোট আন্টি, আরে ও ছোট আন্টি, কতক্ষণ লাগছে বলো তো? তোমাদের আশীর্বাদ করতে করতে তো ওদের মানে পা হাতটা ব্যথা হয়ে যাবে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এই যে এসে গেছি, এই তো এসে গেছি। এই যে সব ঠিকঠাক আছে? এই শোন না, ওরা বিয়ের পর দিদির আশীর্বাদ নেওয়ার জন্য এই বাড়িতে এসছে, তাই না? চপ বাবা, শুধু বড় আন্টি কেন, তোমার আর ছোট আঙ্কেলেরও আশীর্বাদ দেবে। একদম কিপটিপি করবে না কিন্তু আশীর্বাদ দিতে। ঠাকুরপো, আমার কথা তুমি মিলিয়ে নিও। এই মেয়ে নিশ্চয়ই ওখানে কিছু একটা গন্ডগোল পাকিয়ে এসছে। ও নির্ঘাত কিছু না কিছু। আমি একটা কথা বলি বড় আন্টি, আমার নামে ওই গজগজটা পরে করো। তুমি না বাড়ির বড়, ওদের দায়িত্ব আছে। তাই জন্য এই বরণ দালাটা ধরো 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 ধরো, এই ধরো না। হ্যাঁ এবার যাও গিয়ে আশীর্বাদ করো ওদের। ঠিক আছে, আমিই ডাকছি। হ্যাঁ বান্টিদা, দাদা তুই বিয়ে করেছিস? আমাদের কাউকে কিছু জানালো না, কি হয়েছেটা কি? কিরে ছোট, হলো তো? এতদিন মেঘলা শুধু আমার সর্বনাশ করেছে, এখন নিজের গায়ে ফুসকাটা পড়লো। তোরা দুজনে এখনো চুপ করে থাকবি? বাবা, এই, তুই আর একটা কথা বলবি না। বড় আন্টি কি করছো তুমি? এদিকে তাকাও। তুমি না নতুন বউয়ের শাশুড়ি, এরকম ব্যবহার করছো নতুন বউয়ের সামনে? কি ইমপ্রেশন হচ্ছে তোমার? আন্টি, আন্টি তুই তো আমার এরকম ছেলে ছিলিস না বাবা। ছোট আন্টি, তুমি যদি জানতে পারো না যে বান্টিদা কি করেছে, তাহলে দেখবে গর্বে তোমার মাথাটা কেমন উঁচু হয়ে গেছে। তুমি ওকে চুপ করতে বলো বানি। তুমি আর আমি দুজনে চুপচাপ সবকিছু মেনে নিই বলে আজ। ছোট আঙ্কেল, বান্টিদাও কিন্তু চুপচাপই সবকিছু মেনে নিচ্ছিল। ছেলের বাড়ি থেকে হঠাৎ করে দেবীর বিয়ের দিনকে বাইক চেয়ে বসলো, সেটাও কিন্তু বান্টিদা মুখ বুজে সহ্য করে নিয়েছে। তারপর বিয়ের সময় ছেলের বাড়ি থেকে একটা সোনার হার চাইলো, সেটা মোড়া দিতে পারলো না বলে বর বিয়ের পিড়ি ছেড়ে উঠে চলে গেল, সেটাও মুখ বুজে সহ্য করলো, মেনে নিল। তারপর এই নির্দোষ মেয়েটা লগ্ন লগ্ন কি বেশ একটা হয়ে যাচ্ছিল বলে গ্রামের প্রত্যেকটা লোক যা তা বলে অপমান করছিল দেবীকে, সেটাও বান্টিদা চুপচাপ মেনে নিয়েছিল। কিন্তু তারপর যখন নিজের বৃদ্ধা বাবা মার সম্মান বাঁচানোর জন্য দেবী গলায় দড়ি দিতে গিয়েছিল, তখন সামহাও বান্টিদা সেটা মেনে নিতে পারেনি। তাহলে এবার বলো ছোট আন্টি, বান্টিদা তো তোমারই ছেলে, কি করে এতটা ইনহিউম্যান হয়? মা, বড় মা দেখো, বিশ্বাস করো, ওখানে যা পরিস্থিতি ছিল না মা, মানে কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হতো। হ্যাঁ, না হলে দেখো ও তো আর সেটা তোকেই করতে হলো না? আসলে মা, ওই বাড়িতে বান্টি ছাড়া কোনো ব্যাচেলার ছেলে উপস্থিত ছিল না। হ্যাঁ বড় মাম্মি, ওরা তো বিনয়কেও অ্যাপ্রোচ করেছিল, কিন্তু
ও আমাদের সবার কথা ভেবে পিছিয়ে এসেছিল, বিশ্বাস করো। তাহলে ভাবো এই বিয়েটা দেওয়ার জন্য কত কাজকর পোড়াতে হয়েছে, তারপর অবশেষে গিয়ে আমি উফ বাপরে বাপ। তুমি বিয়েটা দিলে তাই তো? আমিও পৃথিবীটাকে কিছু কম দেখিনি মেঘলা, তাই এই কাজটা কে করেছে, কেন করেছে সেটা বুঝবার বুদ্ধি আমার যথেষ্ট আছে। ওই যে বলে না, যত দোষ নন্দ ঘোষ, আর এই বাড়িতে তো একটা মাত্র নন্দ ঘোষ আছে, মেঘলা। একটা মাত্র পাপ আছে এই বাড়িতে, মেঘলা। দিদি, ভান্টি তো মেয়েটার সম্মান বাঁচানোর জন্য এরকম কাজটা করেছে বলো? বান্টিকে নিয়ে তোর খুব গর্ব হচ্ছে তাই না রে ছোট? ধর, বরণ কর ছেলেকে, উদ্ধার করে এনেছে। যতদিন এই বিয়ের রেশটা থাকবে না, সবাই খুব আনন্দে থাকবে, কিন্তু যখন এই আনন্দের রেশ কেটে যাবে তখন প্রশ্নটা আমি করব, কি করে তোর ছেলে? কত টাকা আয় করে যে আরেকটা মেয়ের দায়িত্ব ঘাড়ে করে বাড়িতে চলে এলো? আমি তো বলবো ওই যে লোকগুলো পণ চেয়েছিল তার চেয়ে ঢের বেশি অন্যায় করেছে আমাদের বান্টি। মা প্লিজ, মা প্লিজ, এখন এসব কথা থাক না। না, এসব প্রশ্ন আসবে, আজ না হয় কাল ঠিক আসবে, আর তখন কিন্তু মেঘলারও কিছু করার থাকবে না। মা মেঘলা তো চুপ কর, মেঘলার হয়ে ওকালতি করছিস? ও তো চিরকালে খামখেয়ালি, যখন যেটা ইচ্ছে করে ও সেটাই করে, ফলাফল কি হবে একবারও ভেবে দেখে না। কিন্তু তোরা তোরা কি করলি? ওর কথায় নেচে বান্টির জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলি, আর আমাদের জানাবার প্রয়োজন পর্যন্ত মনে করলি না। আজ তোর বাবা বাড়িতে নেই, উনি বাড়ির কর্তা, অথচ বাড়ির ছেলের বিয়ে হয়ে গেল, মানুষটা জানতে পর্যন্ত পারলো না। মা, মা একটু বোঝার চেষ্টা করো না মা। দেখো, ওই সময় যে পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম, আমরা হেল্পলেস ছিলাম মা। কেন ফোন ছিল না তোদের কাছে? ফোন করে মাকে, কাকিমাকে, কাকুকে, কারুকে খবর দিতে পারতিস না তোরা? মা আমরা ভয় পেয়ে গেছিলাম মা। মা আমরা ভেবেছিলাম তখন যে তোমরা না করে বসো, সেটা ভেবেই আমরা। ভয় নয়, ভয় নয়, এটাকে বলে দুঃসাহস। নিজে যেটা ঠিক করব সেটাই করব, সেটাই ঠিক, অন্যরা সবাই ভুল। এটা তো আমাদের বাড়ির ছেলেমেয়ের শিক্ষা ছিল না? পাপ ঢুকেছে বাড়িতে, পাপ ঢুকেছে। উফ বাবা, কতটা রাস্তা আমি জার্নি করে এলাম। কেউ কি জানে ওখানকার রাস্তার অবস্থা কিরকম? ঝাঁকুনি খেতে 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 গা হাত পা একবারে ব্যথা হয়ে গেল আমার। কোথায় ভাবলাম বাড়িতে ঢুকে এই বরণ টরণের চব্য মিটিয়ে একটু গিয়ে রেস্ট নেবো, তা না, আসার পর থেকে বকর 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 বকর। এই যে বড় আন্টি, তুমি না তোমার এই পাঁচালিটা আবার বন্ধ করো, হ্যাঁ? আর ছোট আন্টি, ছেলে আর ছেলের বউকে বরণ করে ঘরে ঢোকাও, তারপর আমাকে যত ইচ্ছে বকাবকি করো। আমি এখন চললাম। এই, তোমার সাহস তো কম নয়, আমার সংসারে আগুন লাগিয়ে তুমি এখন বিশ্রাম করতে যাচ্ছ? মা, মা বিশ্বাস করুন, মেঘলা কিন্তু এবারে ক্ষতি চেয়ে এই কাজটা করেনি। ও তো শুধুমাত্র দেবীর উপকারই করতে চেয়েছিল। হ্যাঁ বড় মামি, বান্টি যদি আজকে এই স্টেপটা না নিত, তাহলে আমরা কেউ নিজেদের ক্ষমা করতে পারতাম না। আরে দূর বাবা, তোরা কেন সমস্ত ব্যাপারকে এত সিরিয়াসলি নিস বলতো? তোর কি মনে হয়, হ্যাঁ দিভাই, কি মনে হয় তোর? এই যে বড় আন্টি আমাকে এতগুলো কথা বলছে, রাগ করে বলছে, তোর বোকা,
আরে বাবা, এটা আমাদের শাশুড়ি আর বৌমার প্রেমের ইকুয়েশন, তোরা বুঝবি না। আমরা দুজন দুজনকে কত ভালোবাসি না, তাই আমি এই কথাটা জানাতে পারিনি বলে বেচারি অভিমান করেছে। বুঝতে পারছিস না কেন? আমাদের হার্ট টু হার্ট কানেকশন, তাই না বড় আন্টি? এই দেখ না কত ভালো আমার বড় আন্টি, কি সুন্দর আমি বুঝিয়ে বলে দিলাম। 5 মিনিটের মধ্যে বান্টি দা দেবীকে বরণ করে ঘরে তুলে নেবে, কি তাই তো? তুলবো, ওদের বরণ করে আমি ঘরে তুলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। মেঘলাকে প্রমাণ করতে হবে যে ও আমাকে ঠিক কতটা ভালোবাসে। আমি কি বলেছিলাম তোমার মনে আছে তো মেঘলা? তাহলে আমিও তোমাকে বলে দিচ্ছি, এরপর থেকে আমার কোনো কথা, কোনো আদেশ যদি কেউ অমান্য করেছো তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি এখন বলছি, বান্টিদের আমি এই শর্তে ঘরে ঢোকাবো যে তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। কি রাজি তো? ব্যাস এইটুকু, চলো ডান।